হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। এর পূর্বের ভিডিওতে আমি তোমাদেরকে এই ভ্যাকান্সির আপডেট দিয়েছিলাম, তখন কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিল। এখন তোমাদের ফুল নোটিফিকেশান সহ অনলাইন অ্যাপ্লিকেশানও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি চাও তো অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারো। তুমি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে নাম প্রথমত রেজিস্ট্রেশন করে নেবে, আর তোমার যদি রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু সরাসরি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, A to Z আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, তো অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তুমি যদি সিআইএসএফ হতে চাও অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হয়ে দেশ সেবা করতে চাও তাহলে তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। তোমাদেরকে বলে দিচ্ছি যে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, নোটিফিকেশান সেকশন থেকে। এটা নোটিশ বোর্ড, এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ নোটিফিকেশানগুলো শো হচ্ছে। এখান থেকে নোটিফিকেশান ইংলিশ হিন্দি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তোমরা কিন্তু নিজে ওয়াচ করতে পারবে। তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা নোটিফিকেশানগুলো দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ। এখানে দেখতে পাচ্ছ স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়ে গিয়েছে 8/6/2026 থেকে, এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে 7/7/2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ আমি যে ডেটে অনলাইন আবেদন করছি, অর্থাৎ যে ডেটে আমি তোমাদেরকে ভিডিওটি শেয়ার করছি, সেই ডেট থেকে কিন্তু এখনও অনেক সময় রয়েছে, অর্থাৎ 18-19 দিন কিন্তু এখনও তোমরা হাতে সময় পাচ্ছ, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, অর্থাৎ পরের মাসের তোমাদের জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এই ভ্যাকান্সিতে মেল অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ এই ভ্যাকান্সিতে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এবং ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অবশ্যই আমরা ইন্ডিয়ান সিটিজেন, সেহেতু আমরা সকলে আবেদন করতে পারবো। পে লেভেল কিন্তু স্কেল তোমাদের 5 থাকবে, অর্থাৎ 5 স্কেল স্যালারি কিন্তু তোমাদের দেয়া হবে। ওকে, এখানে তোমাদেরকে বলা হয়েছে যেহেতু এখানে 2 থেকে 3টি পোস্ট রয়েছে, এখানে দ্য এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটি পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে। তোমার যদি কোয়ালিফিকেশান থাকে এবং তুমি যদি ভাবো যে আমি 2টি পোস্টে আবেদন করব বা 3টি পোস্টে আবেদন করব, সেটা কিন্তু হবে না। একটি পোস্টে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে। এখানে সিলেকশন প্রসেস, রিক্রুটমেন্ট প্রসেস দেখতে পাচ্ছ কনসিস্ট রিটেন এক্সামিনেশান প্রথমে কিন্তু তোমাদের হবে, দেন তোমাদের ফিজিক্যাল পিইটি পিএসটি হবে, দেন তোমাদের ডকুমেন্টেশন পিইটি পিএসটি গ্রাউন্ডেই হয়ে যাবে, বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট হবে, দেন মেডিকেল এক্সামিনেশান হওয়ার পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। সিলেকশন প্রসেস খুব সুন্দর রয়েছে, এসএসসি জিডি কনস্টেবলের মতোই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি সিবিটি অ্যাডমিট কার্ড সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাছাড়াও মেল থ্রু তোমরা আপডেট পেয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে এসএমএসও তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে ভ্যাকান্সিজ নেমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এএসআই ফার্মাসিস্ট, এএসআই এক্স রে টেকনিশিয়ান, এএসআই ল্যাব টেকনিশিয়ান, এই 3টি পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে, নেম অফ পোস্ট। এখানে এএসআই ফার্মাসিস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 10টি ভ্যাকান্সি রয়েছে, এক্স রে টেকনিশিয়ানের ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে, ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি রয়েছে, টোটাল 15টি ভ্যাকান্সি রয়েছে। ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি টোটাল, সেই সঙ্গে সঙ্গে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল 24টি ভ্যাকান্সি কিন্তু 3টি পোস্ট মিলিয়ে রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি রয়েছে ফার্মাসিস্ট 18টি, এক্স রে টেকনিশিয়ান 1টি এবং ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু 5টি ভ্যাকান্সি রয়েছে। নেক্সট তোমাদেরকে বলে দিচ্ছি আরও কী আপডেট। তার আগে আমি তোমাদেরকে মেন টপিকগুলোই শেয়ার করে দিচ্ছি, যেগুলো তোমাদের জানা প্রয়োজন। এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন, তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে সকলের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রে। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, অর্থাৎ 18 থেকে 33। ওবিসি প্রার্থী হয়ে থাকলেও কিন্তু 18 থেকে 3 বছর, অর্থাৎ 31 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ হতে হবে তোমাদের 7/7/2026-এর
সরি কাট অফ ডেট অর্থাৎ তোমাদের ক্রুশিয়াল ডেট কিন্তু 7/7/2026টাকে কিন্তু ধরা হয়েছে। ক্রুশিয়াল ডেট মানে সকলে তোমরা জানো, ইডাব্লিউএস বার করে থাকলে সেই ডেট হিসাবেই কিন্তু ধরা হবে এবং কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু ক্রুশিয়াল ডেটটাকেই লাস্ট ডেট হিসাবে কিন্তু ধরা হয়ে থাকে, অর্থাৎ এর আগে কিন্তু তোমাদের সার্টিফিকেটগুলো কিন্তু ইস্যু হয়ে থাকতে হবে। এখানে এএসআই ফার্মাসিস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান লাগবে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড 10+2 ফ্রম রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে ডিপ্লোমা বা ডিগ্রি ফার্মাসি গ্যারেন্টেড বাই দ্য ইনস্টিটিউশন রিকগনাইজ বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট এখানে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কিন্তু ফার্মাসিস্ট তোমাকে পাস হতে হবে, ডিগ্রি বা ডিপ্লোমা হলেও চলবে। ডিপ্লোমা যেটা হয়ে থাকে সেটা হলো যে ডি ফার্ম, সেটাকে ডিপ্লোমা, এবং বি ফার্ম সেটা কিন্তু ডিগ্রি কোর্স। তো যে কোনো অর্থাৎ ডি ফার্ম বা বি ফার্ম তোমার যদি করা থেকে থাকে এক কথায়, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এএসআই এক্স রে টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ফ্রম ইনস্টিটিউট, যে কোনো ইনস্টিটিউট থেকে বা যে কোনো সরকারি কলেজ থেকে, যে কোনো সরকারি মেডিকেল কলেজ থেকে তোমার যদি রেডিওগ্রাফির কোর্স করা থেকে থাকে, ডিপ্লোমা করা থেকে থাকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এএসআই ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমার যদি ডিএমএলটি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 2 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা বিএমএলটি তোমার যদি করা থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিকের পাশাপাশি। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক রয়েছে এবং তোমাদের যাদের ডিএমএলটি বিএমএলটি বা রেডিওগ্রাফি বা তোমাদের ফার্মাসিস্ট যদি করা থেকে থাকে ডি ফার্ম বা বি ফার্ম, তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়াও তোমার যদি কোয়ালিফিকেশান না থেকে থাকে, তোমার যদি কোনো ফ্রেন্ড বা কোনো ভাই বা কেউ যদি থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে মেসেজটা শেয়ার করে দেবে, কারণ এই ভ্যাকান্সিতে কম্পিটিশান একদমই কম। এই ভ্যাকান্সিতে সিলেকশন নেওয়া কিন্তু সব থেকে সোজা অন্যান্য পোস্টের তুলনায়। তো অবশ্যই তাকে তোমরা কিন্তু এই মেসেজটি শেয়ার করে দেবে। এখানে দেখো হাইট কিন্তু 170 সেন্টিমিটার হতে হবে সকলের ক্ষেত্রে, জেনারেল, ইডাব্লিউএস, এসসি, ওবিসি। 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। 157 সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে হাইট হতে হবে। অর্থাৎ তোমাদেরকে এক কথায় বলে দিচ্ছি, যারা এসএসসি জিডি কনস্টেবলের যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া কিন্তু এখানে চাওয়া হয়েছে হাইট, ওয়েট এবং চেস্টের ক্ষেত্রে। ওকে, ওজন তোমাদেরকে বলে দিচ্ছি, ছেলেদের ক্ষেত্রে 50 কেজি প্লাস এবং মেয়েদের ক্ষেত্রে 45 কেজি বা 45-এর আশেপাশে তোমার যদি ওজন থেকে থাকে, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে। এবার দেখো তোমাদের ফিজিক্যালে কি কি থাকবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে একবার ফিজিক্যালে কি কি চাওয়া হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি তোমাদেরকে বলে দিলাম। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, অফলাইন কিন্তু তোমাদের আবেদন গ্রহণ করা হবে না। অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু 100 টাকা দিতে হবে ফর ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসির ক্ষেত্রে। বাকি এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এবং যারা মহিলা রয়েছে, তোমরা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে, তোমাদের কিন্তু কোনো প্রকার আবেদন চার্জ লাগবে না। এবার চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এ টু জেড আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। ডকুমেন্টেশন তোমরা সকলে জানো কী কী ডকুমেন্টস তোমাদেরকে লাগবে, তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। বা তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে, সেখানে কিন্তু তোমরা অফিসিয়ালিভাবে জানতে পারবে কী কী ডকুমেন্টস তোমাদেরকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদেরকে রিটেন এক্সামিনেশন সেন্টারে নিয়ে যেতে হবে। সব কিছু তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে ইনস্ট্রাকশানে কিন্তু মেনশন করে দেওয়া হবে। এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। পার্ট টাইম কিন্তু প্রথমত কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেলে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে, তারপরে প্রিন্ট আউট করতে পারবে তুমি তোমার অ্যাপ্লিকেশানটা। ওকে, এখানে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করার পূর্বে নোটিফিকেশানটি একবার দেখে নেবে, ফটোর উপরে ডেট লাগবে কি লাগবে না। অবশ্যই তোমরা একবার যে কোনো ভিডিও, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে অ্যাপ্লিকেশন করার, সেই ভিডিওগুলো একবার দেখে নেবে, সেই হিসাবে তোমরা কিন্তু আবেদন করবে। ওকে, এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একবার যে তোমাদের ফটোর উপরে ডেট লাগবে কি লাগবে না, কীরকম ফটো চাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে নোটিফিকেশানে, আমি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত এমজির মধ্যে ফটো লাগবে কি লাগবে সেটা কিন্তু তোমাদের নোটিফিকেশানে দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নেবে। নোটিফিকেশানটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো, যেহেতু আবেদন করার পূর্বে অবশ্যই দেখা কিন্তু আবশ্যিক, তো একবার তোমরা দেখে নিও। ওকে,
আর নোটিফিকেশানটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে, recruitment.cisf.in। ওই ওয়েব পোর্টালে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশানটি ওয়াচ করতে পারবে বা ডাউনলোড করতে পারবে। এই যে রিক্রুটমেন্টটা বার হয়েছে, রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ, অর্থাৎ ইন CISF 2026, অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফ হিসাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে আন্ডার CISF-এ। তো এটাই ছিল বন্ধুরা আপডেট। তোমরা আবেদন করো উচ্চ মাধ্যমিকের পাশাপাশি। তোমাদের যদি ডিপ্লোমা বা ডিগ্রি পাশে থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ধন্যবাদ।